আর Yes, ধন্যবাদ ম্যাডাম। শুনতে পারতেছেন আপনারা? জি স্যার, শুরু হচ্ছে স্যার। সবাইকে আই এম সরি, একটু ধীরে গিয়েছে, এখানে একটু জাস্ট একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছিল। তো আমি মনে করছিলাম হলো আপনাদের মানে হয়তো লেকচার হলে হয়তো আমি ক্লাস নিব, আমি জানতাম না দেখে আপনাদের হয়তো মানে এখন অনলাইন ক্লাস নেওয়া হচ্ছে। আমি এমনি ছুটি দিয়েছিলাম, তো আমার এটা খেয়াল ছিল না। আপনাদের কি এই মাসে কি আর কোনো ক্লাস হয়েছিল?
আপনার অর্থোপেডিক্সের? স্যার নিছিল একটা ক্লাস, রোকন স্যার নিছিল। আচ্ছা, একটা কাজ করেন তো, আপনি একটু আমাকে পার্সেন্টেজগুলো পাঠাই দিন। যদি আপনাদের যদি পার্সেন্টেজ থাকে পার্সেন্টেজগুলো পাঠাই দিন আমাকে। আমার মনে হয় আচ্ছা স্যার। আচ্ছা, একটু পাঠাই দিন। আচ্ছা স্যার। আচ্ছা, একটা কথা, তো আজকে আমরা ডিসকাশন করবো ছিল কি অস্টিওমালাইটিস। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট টপিকস। হ্যাঁ, ওই লাস্ট 3 দিন বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার একটা ভাইবা চলতেছিল সার্জারির, ফাইনাল প্রফিটদের ভাইবা। এখানে অর্থোপেডিক্স এর কোয়েশ্চেন অনেক ডিসকাশন হয়েছে। ওখানে স্টুডেন্টরা বেশি মানে ভালো করছে, স্পেশালি অর্থোপেডিক্স সাইড দিকে, কিন্তু সার্জারি সাইড দিয়ে একটু বেশি খারাপ হয়েছে, জেনারেল সার্জারি সাইড দিয়ে অনেক গ্রস মিস্টেক করছে। হয়তো বুঝলাম না তো স্টুডেন্টরা পাস করছে নাকি না, পাশের হারটা কেমন ওখানে হচ্ছিল কি, মানে হয়তো জিনিসটা আমি ভালো করে জানতে পারি না। তো আমাকে বলছিল যে পাশের হার ওভারঅল ভালো ছিল, কিন্তু মেইন কারণটা হচ্ছিল কি অর্থোপেডিক্স ও ডিপার্টমেন্টটাই বেশি টানছে। মানে কি দেখতেছে দেখি, যিনি আমাদের এক্সটার্নাল এক্সামিনার ছিল উনি হলো কি আমাদের বড় স্যার ছিল, মানে আমাদেরই স্যার। উনি হলো অনেক লিবারাল ছিল, উনি দেখতেছিল কি ওখানে মার্ক যেহেতু কমতেছে উনি ওখানে মার্কটা বাড়ায় দিচ্ছিল। এটা নিয়ে একটু জাস্ট ইন্টারনাল একটু হয়েছিল, সমস্যা হয়েছিল। কিন্তু যেটা আমি বলতেছিলাম আপনাদেরকে একটু খেয়াল রাখেন আপনারা, অর্থোপেডিক্স আপনারা ওই গ্রস যেমন মিস্টেক যেমন না করেন। এটা হচ্ছে একটা লাইফ সাপোর্ট করতে গেলে আপনার এক্সামের জন্য। যেটা বলতেছিলাম হচ্ছিল যে আপনার যদি 2-3 মার্ক মানে কম থাকে তখন দেখবেন দেখি অর্থোপেডিক্স অথবা সিস্টার সাবজেক্ট গুলা ইএনটি, আই অথবা অর্থোপেডিক্স, ওখান থেকে হচ্ছিল কি আপনাদেরকে এটা মানে হেল্প করে টানার জন্য। যেমন যাদের 2-3 মার্ক শর্ট ছিল তখন দেখলাম দেখি বেশিরভাগ লোক অর্থোপেডিক্স ইএনটি থেকে টানিয়ে দিচ্ছে। তো কোয়েশ্চেন্স গুলো অনেক সিম্পল ছিল, একটু সার্জারি মনে হয় একটু বেশি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হয়েছিল। কারণ আমি ছিলাম, আপনাদের এক্সটার্নাল ছিল লোকে সার্জারি হচ্ছিল কি ডক্টর সাইফুল স্যার, আর অর্থোপেডিশিয়ান যিনি এক্সটার্নাল ছিল কি উনি ডক্টর মিজান স্যার। সাইফুল স্যার একটু বেশি মনে হয় কোয়েশ্চেন্স গুলো একটু বেশি একটু স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হয়েছিল। তো এটা হলো কি আপনার যখন যারা সার্জারি আছে ওদের সাথে একটু জাস্ট ডিসকাস করে নিয়ে স্যার ভাইবা কোয়েশ্চেন গুলো একটু ডিসকাস করার জন্য, স্পেশালি সার্জারি। অর্থোপেডিক্স হচ্ছে কি ইট ওয়াজ এ ভেরি সিম্পল কোয়েশ্চেন, তবে আমি আপনাদেরকে জাস্ট একটু 5-10 মিনিটের জন্য একটু ব্রিফিং দিচ্ছি কি কি কোয়েশ্চেন গুলো দেওয়া হয়েছিল, কি কি কোয়েশ্চেন গুলো আনসার করা হয়েছিল। ফর এক্সাম্পল একটা সার্চ সিনারিও ক্রিয়েট করছিল। ফর এক্সাম্পল একটা পেশেন্ট মানে আপনার ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আসলো, তো আপনি কোন প্রোটোকলে যাবেন, কি করবেন? স্যার শুধু একটা ওয়ার্ড শুনতে চাইছিল, স্যার রিসাসিটেশন বাই এটিএলএস প্রোটোকল। স্টুডেন্টরা ম্যাক্সিমাম পারছে, যেহেতু আমরা এটা মানে পরীক্ষার আগে এটা একটু ডিসকাস করা হয়েছিল তাদের ব্যাপারে, এটার ব্যাপারে রিসাসিটেশন বাই এটিএলএস প্রোটোকল, এটাই আনসার, আর কোনো কিছু না। স্যার এটা কেন খুশি হয়ে গেছে। এরপরে বলা হয়েছিল কি এটিএলএস হচ্ছিল কি অ্যাডভান্স ট্রমা লাইফ সাপোর্ট প্রোগ্রাম ফর ডক্টরস। এটিএলএস এর কি কি পয়েন্টস গুলো আছে, প্রাইমারি সার্ভে, সেকেন্ডারি সার্ভে এন্ড ডেফিনেট কেয়ার। এই কোয়েশ্চেন গুলো জিজ্ঞেস করে তিনটা পয়েন্টস, প্রাইমারি সার্ভে, সেকেন্ডারি সার্ভে, ডেফিনেট কেয়ার। আর প্রাইমারি সার্ভের মধ্যে কি কি জিনিসগুলো আছে, এ বি সি ডি ই, এ বি সি ডি ই, এই এ ফুল ফর্ম গুলো, বি ফর্ম মানে বিটা কি সিটা কি, এটা স্যার জিজ্ঞেস করছিল। একটা কথা ছিল ডি, ডিটা হচ্ছে ডিসেবিলিটি অথবা নিউরোলজিক্যাল স্ট্যাটাস। এখানে হচ্ছে আমরা কেমনে মেজার করব, স্যার এটা জিজ্ঞেস করছিল জিসিএস বা গ্লাসগো কমা স্কেলে। এখানে যারা স্টুডেন্ট একটু ভালো পারছে তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল কি জিসিএস হলো গ্লাসগো কমা স্কেল। স্যার বললো হচ্ছিল কি মানে কি মিনিমাম স্কোরটা কি, মিনিমাম স্কোর ছিল কি 3, ম্যাক্সিমাম স্কোর ছিল কি 15। এখানে মিনিমাম স্কোর 0 নাই জিসিএস এ, একটু খেয়াল রাখেন। আর যেটা আরেকটা কোয়েশ্চেন হচ্ছিল কি কোন ধরনের পেশেন্টটাকে জিসিএস কত কম হইলে আপনি আইসিইউতে পাঠাবেন পেশেন্টটাকে, জিসিএস কত কম হইলে আপনি আইসিইউতে পাঠাবেন, 8 অথবা 8 এর নিচে, 8 অথবা 8 এর নিচে হলে আইসিইউতে আপনারা পাঠাবেন। এটা হলো কি ভাইভা কোয়েশ্চেনস গুলো যেটা আমাদের অর্থোপেডিক্সে জিজ্ঞেস করছিল। তো এটাই মানে এটিএলএস রিলেটেড গেল। এখন ফ্র্যাকচার রিলেটেড, ফ্র্যাকচার রিলেটেড ক্ষেত্রে হলো কি বেশিরভাগ জিজ্ঞেস করা হয়েছে, অলমোস্ট সবাইকে জিজ্ঞেস করা হয়েছে what are the common fractures around the elbow joint, elbow joint কিছু ফ্র্যাকচারের নাম বলেন আমাকে, মানে স্যারকে বলছিল। প্রথম কথা হচ্ছে কি সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার, আর কয়েকটা ফ্র্যাকচার আছে এটা পরবর্তীতে আমরা ডিসকাস করব।
সুপ্রাকন্ডালার ফ্র্যাকচার উনি মেইনলি শুনতে চাইছিল। এখন কোয়েশ্চেন ছিল সুপ্রাকন্ডালার ফ্র্যাকচারের মধ্যে, তো আপনি একটা পেশেন্ট আসলো বাচ্চা, আপনি সুপ্রাকন্ডালার ফ্র্যাকচার এটা ডায়াগনোস করলেন, এখন আপনি কেমন ম্যানেজমেন্ট করলেন? ফর এক্সাম্পল স্যার একটা সিনারি ক্রিয়েট করলো, আমি যখন যখন রিডাকশন করার আগে আমরা ডিজিটাল নিউরোভাস্কুলার স্ট্যাটাসটা চেক করি। স্যার বললো হলো কি আমি ভাস্কুলার স্ট্যাটাসটা পাইনি। ভাস্কুলার স্ট্যাটাস হচ্ছিল কি আপনার পালস গুলা, পেরিফেরাল পালস, রেডিয়াল পালস, আনার পালস, ওটা আমি পাচ্ছি না। এখন এটা না পাওয়ার পরে আমি কি করবো একটু বলেন। 2-3টা পয়েন্ট আছে। প্রথম কথা হচ্ছিল কি বলবেন, ফার্স্ট পয়েন্ট স্যার আমরা রিডাকশন, প্রথম হচ্ছিল কি আমরা ডিজিটাল নিউরোভাস্কুলার স্ট্যাটাসটা চেক করবো রিডাকশন করার আগে। যদি দেখতেছি আমরা পাচ্ছি না, তখন আমরা অ্যাটেম্প নিব রিডাকশন করার জন্য। রিডাকশন করার পরে কি আমরা ক্লোজ রিডাকশন করবো। ক্লোজ রিডাকশন কি অ্যানাটমিক্যাল পজিশনে আনার জন্য চেষ্টা করবো। অ্যানাটমিক্যাল পজিশন আনার পরে যদি আমরা ভাস্কুলার স্ট্যাটাসটা পাই, তখন হচ্ছে কি আমরা কনজারভেটিভ দিয়ে আগাবো। ভাস্কুলার স্ট্যাটাসটা যখন আবার পেয়ে যাই, তার কি পালসটা প্যালপেবল পাবো। বিফোর রিডাকশন নন প্যালপেবল, আফটার রিডাকশন কিছুক্ষণ পরে প্যালপেবল পাওয়া গেছে। তার কি পেশেন্ট লিম্বটা সেফ আছে। তো এটা হচ্ছিল কি আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে আগাবো। কনজারভেটিভ ট্রিটমেন্ট কি প্লাস্টার কাস্ট। এখন তো এটা হলো কি ফার্স্ট কেস। সেকেন্ড কেস, আপনি দেখছেন রিডাকশন করলেন, রিডাকশন করার পরে ভাস্কুলার স্ট্যাটাস পাচ্ছেন না। এর আগে ভাস্কুলার স্ট্যাটাস ছিল না স্যার, তো এটা করার পরেও আপনি পাচ্ছেন না। এটা করার পরে তখন বোনটা বসাই দিচ্ছেন বরাবর জায়গায় ক্লোজ রিডাকশন করে, কিন্তু এরপর আপনি 5 মিনিট ধরে দেখতেছেন, 10 মিনিট ধরে দেখতেছেন, কোন রকম পাচ্ছেন না। তার কি এটা ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। ইমিডিয়েট অপারেশন। স্যার এটা শুনতে চাচ্ছেন। প্রথম হচ্ছিল কি এটাই স্যার, রিডাকশন করার পরে যদি আমরা পালস পাই, তখন হচ্ছিল কি আমরা কনজারভেটিভে যাব। রিডাকশন করার পরে পালস না পেলে স্যার আমরা অপারেশন দিক দিয়ে যাবো। অনেকে একটু কনফিউশন হয়েছিল, কিন্তু বলতে পারছে সবাই, ম্যাক্সিমাম সবাই বলতে পারছে, কেন এটা ডিসকাস করা হয়েছিল। এটা ভাইভা কোশ্চেন গুলো ছিল স্যার, এই সিম্পল কোশ্চেন গুলো ডিসকাস করেছে স্যার, ওরা খুবই স্যাটিসফাইড ছিল আনসার ক্ষেত্রে। ম্যাক্সিমাম পুরা ধরেন 16 জন স্টুডেন্ট যারা ছিল, 16 জনই পারছে। 16 থেকে 17 জন যারা স্টুডেন্ট ছিল সবাই পারছে। শুধু একটা স্টুডেন্ট একটু সমস্যা হয়েছিল, পরে এটা মেকআপ রিকভার হয়েছে অর্থোপেডিক্স ক্ষেত্রে। তো এটা গেল কি ফ্র্যাকচার ক্ষেত্রে সুপ্রাকন্ডালার ফ্র্যাকচার। হ্যাঁ, স্যার বললো আরেকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করলো, যে কোনো ডবল বোন ফ্র্যাকচারে, ডবল বোন যদি আপনার সিঙ্গেল বোন না ডবল বোন ফ্র্যাকচার যদি হয়, তখন কোন কমপ্লিকেশনটা বেশি কমন? ডবল বোন ফ্র্যাকচারে কোন কমপ্লিকেশনটা অর্থোপেডিক্সে বেশি কমন? স্যার আনসার হচ্ছিল কি কম্পার্টমেন্ট সিনড্রোম। এখন কম্পার্টমেন্ট সিনড্রোম স্যার বললো কি ফাইন্ডিংস গুলো কি পেন, প্যালোর, প্যারাস্থেশিয়া, প্যারালাইসিস, পালসলেসনেস। কমন সিমটমস হচ্ছিল কি পেইন, দ্য মোস্ট কমন সিমটমস। পেইনটা হচ্ছিল কি আপনি কেমনে স্যার বুঝতে, স্যার এটা যারা একটু ভালো পারতেছিল তাদেরকে এই কোয়েশ্চেন গুলো জিজ্ঞেস করছিল, কে আপনি পেইনটা কেমনে বুঝবেন? প্যাসিভ স্ট্রেচিং অফ দ্য ফিঙ্গার্স। প্যাসিভ কি আপনি স্ট্রেচ করবেন ফিঙ্গার্স গুলো। হয়তো যদি ফোরআর্ম যদি হয়, আপনি অথবা থাম অথবা যে কোনো ফিঙ্গার্স গুলোকে আপনি যদি স্ট্রেচিং করেন, অথবা এক্সটেনশন অথবা ফ্লেকশন যদি করেন, তখন দেখবেন থেকে প্রচন্ড ব্যথা। অথবা প্যাসিভ স্ট্রেচ কি এক্সটেনশন করার পর আপনি দেখতেছেন ব্যথা। অথবা যদি ডিস্টাল টিবিয়া ফিবুলা যদি ফ্র্যাকচার থাকে, তখন যদি আপনি গ্রেড টোটা যদি এক্সটেন্ড করেন, তখন দেখবেন যে প্রচুর ব্যথা। তো প্যাসিভ এক্সটেনশন অফ ফিঙ্গার্স দিয়ে আমরা দেখি হলো কি ইট ইজ সিভিয়ার পেইন অর নট। এই কোশ্চেন গুলো একটু জাস্ট ডিসকাস করতেছে কেন, এগুলা হয়তো লাস্ট গতকালই আপনার ফাইনাল প্রফের পরীক্ষা শেষ হইলো। তো এই কোশ্চেন গুলো হয়তো এখন যদি ডিসকাস করি আপনাদের জন্য পরবর্তীতে একটু সুবিধা হবে। এই কোশ্চেন গুলো ইমিডিয়েট রিপিট করা হবে। তো কি ক্লিনিক্যাল সিমটমস অফ কম্পার্টমেন্ট যেটা বললো স্যার, যেটা বললো কোশ্চেন ডবল বোন ফ্র্যাকচার, যে কোনো যে আপনার শরীরে কোথায় কোথায় ডবল বোন আসবে, বেশিরভাগ কমন কোথায়, রেডিয়াস জানলা আর টিবিয়া ফিবুলা। এই বোন গুলোর ফ্র্যাকচার মধ্যে একটা মেইন কমপ্লিকেশন গুলা কি, অনেক কমপ্লিকেশন আছে, কিন্তু একটা মেইন কমপ্লিকেশন কি হইতে পারে, কম্পার্টমেন্ট সিনড্রোম। অনেক কিছু বলতেছিল, কিন্তু আলটিমেটলি স্যার কম্পার্টমেন্ট সিনড্রোমটা শুনতে চাইছিল। বেশিরভাগ সবাই বলছে, ম্যাক্সিমাম সবাই পারছে।
কম্পার্টমেন্ট সিনড্রোম এর ক্লিনিক্যাল ফিচার্স গুলো পেইন, প্যালর, প্যারালাইসিস, প্যারাসেশিয়া, এটা জিজ্ঞেস করলো। আর ট্রিটমেন্টটা কি, জাস্ট বললো কি ফেসিওটমি, আর কিচ্ছু না। এটা বলতে পারলে ফুল, আর কোনো নেই, মানে সবাই ভালো মার্ক পাইছে এটা দিয়ে। তারপরে এটা হলো কি ফ্র্যাকচার ক্ষেত্রে গেল। স্যার ট্রিটমেন্টটা কি বলছেন? ট্রিটমেন্ট হচ্ছিল কি ডিকম্প্রেশন বাই ফেসিওটমি। আপনি ফেসিওটমিটা বললেই হয়েছে। আমি হলো কি কম্পার্টমেন্ট সিনড্রোম মানে কি, এটা প্রেসার দিচ্ছে, তো প্রেসারটা রিলিজ করা, কম্প্রেশন দিচ্ছে, কম্প্রেশনটাকে রিলিজ করা। কম্প্রেশন মানে ডিকম্প্রেশন করা, কম্প্রেশন অপোজিট হচ্ছে কি ডিকম্প্রেশন, ডিকম্প্রেশন বাই ফেসিওটমি। কম্পার্টমেন্ট কি দিয়ে তৈরি? ফাসা দিয়ে তৈরি। তো আমরা কম্পার্টমেন্ট গুলোকে রিলিজ করবো কেমনে? ফাসা কেটে, ডিকম্প্রেশন বাই ফেসিওটমি। এগুলো হলো একবার কমপ্লিট ভাবে কোশ্চেন গুলোই আমি আপনাকে বলতেছি। এটা সব করানো হবে আপনাদেরকে, কোনো সমস্যা নেই। জাস্ট আপনাদেরকে এখন জাস্ট একটু রিক্যাপিটুলেট করার জন্য। ডিকম্প্রেশন বাই ফেসিওটমি, এটা কম্পার্টমেন্ট সিনড্রোম গেল। আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করলো, এটা অনেক স্টুডেন্টরা কনফিউশন হয়ে যায়, স্যাররা এত বেশি মাথা ঘামায়। এই যে আপনার প্রক্সিমাল পার্ট অফ দ্য ফিমার, প্রক্সিমাল পার্ট অফ দ্য ফিমার, প্রক্সিমাল পার্ট অফ দ্য ফিমার মধ্যে কি কি পার্টস গুলো আছে স্যার, এটা জিজ্ঞেস করুন। এটা আসলে সিম্পল বাট ট্রিকি কোয়েশ্চেন, স্টুডেন্টরা বেশিরভাগ বুঝে নাই। স্যার তবু একটু হিন্ট দিল, মানে প্রথম কি আছে, হেড আছে, এরপর হলো কি নেক আছে, এরপর হলো কি গ্রেটার টোকেন্টার, এরপর লেসার টোকেন্টার। গ্রেটার টোকেন্টার, লেসার টোকেন্টার, এই চারটা পার্টস স্যার এটা শুনতে চাচ্ছিল। এটা অনেক সিম্পল কোয়েশ্চেন, কিন্তু সবাই একটু কনফিউশন ছিল, কিন্তু পারতে মানে স্যার একটু হিন্ট দেওয়ার পরেই পারছে সবাই। What are the parts in the proximal part of the femur? Proximal femur এর কি কি পার্ট গুলো আছে? হেড, নেক, গ্রেটার টোকেন্টার, লেসার টোকেন্টার। এই চারটা পয়েন্ট শুনতে চাচ্ছিল স্যার। হেড, নেক, গ্রেটার টোকেন্টার আর লেসার টোকেন্টার। হ্যাঁ, আরেকটা কোয়েশ্চেন হচ্ছিল কি ফ্র্যাকচার, ফ্র্যাকচার রিলেটেড কমপ্লিকেশনস গুলো কি কি, কি কি হইতে পারে, আর যদি একটা ফ্র্যাকচার হয় মানে কমপ্লিকেশনস গুলো কি কি হইতে পারে। প্রথম বললেন হচ্ছিল কি, একটা হলো কি আর্লি, একটা হলো কি লেট। মানে আর্লি হচ্ছিল কি আপনি যেটা বলতে পারেন কম্পার্টমেন্ট সিনড্রোম, স্যার এটা শুনতে চাচ্ছিল। আরেকটা স্যার কমপ্লিকেশন শুরু করছে, যদি লং বোন যদি ফ্র্যাকচার হয় বেশিরভাগ ক্ষেত্রে, অথবা অপারেশন করার পরে, অপারেশন করার পরে অথবা লং বোন যদি কোনো একটা ফ্র্যাকচার হয়, আমরা কি নিয়ে ভয় থাকি? এটা হোক ওপেন ফ্র্যাকচার হোক অথবা ক্লোজ ফ্র্যাকচার হোক। স্যার কোয়েশ্চেন ছিল হচ্ছিল কি, একটা লং বোন ফ্র্যাকচার হয়েছে, এটা ওপেন হোক অথবা ক্লোজ হোক। স্যার এটা বললো এটা ইদার ওপেন অথবা ক্লোজ ফ্র্যাকচারটা। একটা লং বোন ফ্র্যাকচার হয়েছে, ইট ইজ ইদার ওপেন অর ক্লোজ ফ্র্যাকচার। কোয়েশ্চেন এভাবে হয়েছে। এখন আপনি কোন কমপ্লিকেশনটা একটু বেশি চিন্তা ভাবনা করবেন? বয়স্ক রোগী, একটা লং বোন ফ্র্যাকচার হয়েছে, এটা হলো কি ইদার ওপেন অর ক্লোজ, দুইটা হইতে পারে, ওপেন ফ্র্যাকচার হইলো ক্লোজ ফ্র্যাকচার হইলো, সুবিধা নেই। আর পেশেন্ট হচ্ছিল কি বয়স্ক, মানে কি কমপ্লিকেশন হইতে পারে, আমি কি প্রিকশন মেজার করবো, অথবা অপারেশন যদি আমি অপারেশন যদি করি এটাকে, এরপরে পরবর্তীতে কি কমপ্লিকেশন, একটা কমপ্লিকেশন বলেন আমাকে যেটা আমি শুনতে চাই। ডিভিটি, ডিপ ভেন থ্রোম্বোসিস, স্যার এটা শুনতে চাচ্ছি। ডিপ ভেন থ্রোম্বোসিস, এগুলো সবকিছু আমি ডিসকাশন করানো হবে। ডিপ ভেন থ্রোম্বোসিস, স্যার এটা চাচ্ছি, এটা শুনতে চাচ্ছিল। এখন আমরা ম্যানেজ মানে এটা আমরা শুধু একটা কোয়েশ্চেন, আমরা এটা কি দিয়ে ট্রিটমেন্ট করবো? যদি হয় আমরা কি করবো স্যার? রিসাসিটেশন করবো, একটা কথা। 2 নম্বর কথা হলো স্যার লো মলিকুলার ওয়েট হ্যাপারিন। এই দুইটা কোয়েশ্চেন শুনতে চাচ্ছি। এটা 2-1 জন একটু পারা নেই স্যার, এটা মাইন্ড করা নেই, কিন্তু বেশিরভাগ ম্যাক্সিমাম সবাই পারছে। ম্যানেজমেন্ট কি দুইটা, রিসাসিটেশন বাই ATLS প্রোটোকল, resuscitation by ATLS protocol, ATLS protocol দিয়ে আপনারা রিসাসিটেশন করা হবে। আর 2 নম্বর হচ্ছিল কি লো মলিকুলার ওয়েট হ্যাপারিন ইনজেকশন সাবকিউটেনিয়াস। আপনি জাস্ট লো মলিকুলার ওয়েট হ্যাপারিন দিব স্যার, এটাই। এটা কয়েকজন পারে স্যার, অনেক মানে কি খুশি হয়েছিল আপনারা এটা পারছেন।
তো এটা গেল হলো কি ফ্র্যাকচার রিলেটেড কথাবার্তা। আরটা ছিল হচ্ছিল কি কোলিস ফ্র্যাকচার। কোলিস ফ্র্যাকচার উনি বললো হচ্ছিল কি সিনারিও ক্রিয়েট করলো উনি হচ্ছিল কি একটা বয়স্ক মহিলা পোস্ট মেনোপজাল উমেন, ওনার হঠাৎ করে মানে কি স্লিপ খাইলো হচ্ছিল কি ফল অন অ্যান আউটস্ট্রেচ হ্যান্ড। ও আউটস্ট্রেচ হ্যান্ডে একটা কমন ফ্র্যাকচার হইতে পারে রিস্টের দিকে, অথবা ডিস্টাল এন্ড অফ দ্য রেডিয়াসে একটা কমন ফ্র্যাকচার হইতে পারে। ওটা কি ফ্র্যাকচার? স্যার সিনিয়রে বললো হচ্ছিল কি একটা পোস্ট মেনোপজাল উমেন হঠাৎ করে ফল অন দ্য স্লিপারি গ্রাউন্ড অন অ্যান আউটস্ট্রেচ হ্যান্ড। স্ট্রেচ মানে নিজেকে একটু জাস্ট সেভ করার জন্য সে কি করছে হচ্ছিল কি হ্যান্ডটাকে একটু স্ট্রেচ করলো অন অ্যান আউটস্ট্রেচ হ্যান্ড। এখন ডিস্টাল রেডিয়াসে ওইটা ফ্র্যাকচার হইলো একটা। স্যার এটা অনেক ক্লু দিয়ে দিচ্ছে, মানে একটা পোস্ট মেনোপজাল উমেন ফল অন দ্য আউটস্ট্রেচ হ্যান্ড অন এ স্লিপারি গ্রাউন্ড আর ডিস্টাল রেডিয়াসের ফ্র্যাকচার। এই কমন ফ্র্যাকচার একটা নাম বলেন তো আপনি। কোলিস ফ্র্যাকচার। স্যার এটা শুনতে চাচ্ছিল, পারছে সবাই? এখন কোলিস ফ্র্যাকচারের ডিফর্মিটিটার নামটা কি? ডিনার ফর্ক ডিফর্মিটি। হ্যাঁ, ডিনার ফর্ক ডিফর্মিটি। ইয়েস, এটাই শুনতে চাচ্ছিল। এটা পারছে? পারে। স্যার উত্তর আর বেশি চাইনি। আরটা একটা মানে স্টুডেন্টকে জিজ্ঞেস করছিল, ঠিক আছে, ডিনার ফর্ক ডিফর্মিটি যখন তারা অনেক স্মুথলি বলতেছিল, অনেক কোয়েশ্চেন করছিল, তারা অনেক স্মুথলি যখন বলতেছিল অথবা অনেক ভালো করে পারতেছিল, স্যার বলছিল একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছিল, আচ্ছা কোলিস ফ্র্যাকচারে মানে আমরা বেশিরভাগ কি ট্রিটমেন্ট দিই, অপারেশন করি নাকি আমরা কনজারভেটিভ ট্রিটমেন্টে যাই? তো স্টুডেন্টরা বলো স্যার কনজারভেটিভ ট্রিটমেন্ট। কনজারভেটিভ ট্রিটমেন্ট আমরা কি করি? প্লাস্টার। তো প্লাস্টার নামটা স্যার জানতে চাচ্ছিল, পারছে কয়েকজন? ভালোই পারছে। কোলিস কাস্ট। কোলিস কাস্ট, কোলিস ফ্র্যাকচার। স্যার ক্লুই দিচ্ছিল, যে নামটা ওইটার নামটা হলো কি কাস্ট। আপনি বলেন কোলিস কাস্ট। কোলিস ফ্র্যাকচার কি দিব? কোলিস কাস্টটা দিব। স্যার এটাতে অনেক খুশি হই, বেশিরভাগ পারবো। সিম্পল কোয়েশ্চেন, এগুলো সব আমি পড়াবো, চিন্তা করি। তো এগুলো হলো কি কোয়েশ্চেন, এটা ফ্র্যাকচারতে গেল। আর কতগুলো কোয়েশ্চেন ছিল হচ্ছিল কি, হ্যাঁ, অস্টিওমালাইটিস এর ক্ষেত্রে অস্টিওমালাইটিস এর প্যাথোজেনেসিস কি কি? প্যাথোজেনেসিস অফ অ্যাকিউট অস্টিওমালাইটিস 4-5টা পয়েন্ট আছে। ইনফ্লেমেশন, সাপুরেশন, ইনফ্লেমেশন, সাপুরেশন, নেক্রোসিস, নিউবোন ফর্মেশন, রেজলিউশন এন্ড হিলিং। এই 5টা পয়েন্ট স্যার এটা জিজ্ঞেস করছিল সবাই। এটা একটু অনেকজন হয়তো মানে আনসার করতে পারে না, দু একটা আনসার করার পরে তারা মানে পাচ্ছিল না। তো স্যার এটা এত বেশি ইয়া করে নাই। ইনফ্লেমেশন, সাপুরেশন, নেক্রোসিস, নিউবোন ফর্মেশন, রেজলিউশন এন্ড হিলিং। এটা হলো কি অ্যাকিউট অস্টিওমালাইটিস এর কেস। তারপরে স্যার জিজ্ঞেস করছিল কি কি অর্গানিজমস, কমন অর্গানিজমস অফ অস্টিওমালাইটিস। অর্গানিজমস কোনগুলা অস্টিওমালাইটিস করে? 3টা মেইন কমন অর্গানিজমস, স্টেফিলোকোকাস অরিয়াস, স্টেফিলোকোকাস পায়োজেন্স, স্টেফিলোকোকাস নিউমোনি। এই 3টা অর্গানিজমস ভেরি কমনলি, এটা আমি ডিসকাশন করব, চিন্তা করি না সবকিছু, মানে সবকিছু পড়ানো হবে আপনাদেরকে। এই 3টা অর্গানিজমস কমনলি মানে অস্টিওমালাইটিস করে ইন অ্যাডাল্ট। আদার্স হচ্ছিল কি ইকোলাই, প্রোটিয়াস, জিনোমক্স। ক্লাস তো যেটা আমি বললাম, what are the common organisms in osteomyelitis? Osteomyelitis এর কি কি কমন অর্গানিজমস গুলো আছে, এই অর্গানিজমস গুলোর নামগুলো আপনাকে উনি বলছিল নামগুলো বলার জন্য। আর স্যার বললো আরেকটা কথা, অস্টিওমালাইটিস এটা হলো কি দু একটা স্টুডেন্টকে জিজ্ঞেস করছে, সবাইকে না, যারা স্টুডেন্ট ভালো পড়তেছিল। অস্টিওমালাইটিস কি মানে কোন রিজন অফ দ্য বোনে বেশি এফেক্ট করে? হ্যাঁ, কোয়েশ্চেন ছিল কি অস্টিওমালাইটিস যে কোনো বোনে হইতে পারে, যে কোনো সাইটে হইতে পারে। এপিফাইসিস, মেটাফাইসিস, ডায়াফাইসিস। এপিফাইসিস, মেটাফাইসিস, ডায়াফাইসিস। স্যার এটা বললো 3ও রিজনে হইতে পারে, কিন্তু কোনটা বেশি কমন রিজন?
বেশি মেটাফাইসিস। মেটাফাইসিস, ভেরি গুড, ভেরি গুড, আপনারা তো ভালোই পারেন। মেটাফাইসিস রিজন, স্যার এটা শুনতে চাচ্ছি। স্যার বলছে, স্যার এমনি অপশন দিছিল, আপনারা কি এটা পারবেন মেটাফাইসিস কেন বেশি হয়? তো স্যার এটা বললো, যদি পারলে পারলে অসুবিধা নেই। তো স্টুডেন্টরা নেক্রোসিস হয়। স্যার হেয়ার পিন লুপের অ্যাপিয়ারেন্স হবে। ভেরি গুড। এটা আরটা হচ্ছে কি টার্বুলেন্ট ফ্লো, স্ট্যাটিকের বলতে এটা টার্বুলেন্ট ফ্লো, হেয়ার পিন লুপ, টার্বুলেন্ট ফ্লো। আরটা হচ্ছে কি তারপর লিকোসাইট অথবা হচ্ছে কি ম্যাক্রোফেজ একটু ডিমিনিশ থাকে অথবা কম থাকে। দুইটা পয়েন্ট যখন বললো স্যার অনেক ভালো মার্ক দিল স্টুডেন্টটাকে, অনেক ভালো মার্ক দিল স্টুডেন্ট। আরগুলা কাছাকাছি পাইলো, কিন্তু শুধু একটা স্টুডেন্ট ভালো মানে বললো, দুইটা পয়েন্ট বলতে পারলো, স্যার অনেক ভালো মার্ক দিল। এই ভালো মার্কটা সার্জারিতে টানলো, ও এখানে অর্থোপেডিক্স ভালো করলো, সার্জারিতে টানলো। সার্জারিতে তার 3 মার্ক শর্ট, মানে 4 মার্ক থেকে 5 মার্ক শর্ট ছিল, 4 থেকে 5 মার্ক শর্ট ছিল সার্জারিতে। আপনাদের সার্জারি একটু সমস্যা হয়েছে বেশি, স্যারটা একটু বেশি স্ট্রিক্ট হয়ে গেল। স্যার এমনি ভালো, কিন্তু উনি হচ্ছিল কি একটা মানে এক্সামিনারটা হচ্ছিল কি ভেরি আইডিয়াল এক্সামিনার। আইডিয়াল এক্সামিনার মানে কি পারলে পাস, না পারলে কোনো ছাড় নেই, পারলে পাস, না পারলে কোনো ছাড় নেই। তো এই স্টুডেন্টটা যেটা ভালো মানে এখানে পাইলো, কিন্তু অনেক ভালো মানে অনার্স পাইলো অর্থোপেডিক্সে, কিন্তু ওই খারাপ করলো সার্জারিতে, খারাপ করলো 5-6 মার্ক শর্ট ছিল। কিন্তু ওভারঅল যখন কাউন্টিং করতেছিলাম, ও অর্থোপেডিক্স টোটাল যখন হচ্ছিল, তখন দেখতেছি দেখি অর্থোপেডিক্স টেনে দিল, পাশ হয়ে গেল। এটা একটা ভালো মানে অনেকে প্রায় 2-3 জন মানে 2-3 জনের মানে মানে ধরুন 3 জন নাকি 4 জন আমি জানি না, মিনিমাম 3 জন আমি জানি, অথবা ফোর্থ যেটা ছিল হইতে পারে মেবি ও পাস করছে, মানে পাস করার সম্ভাবনাটা একটু বেশি, কিন্তু 3 জন আমি কনফার্ম তাদের মার্ক অনেক শর্ট ছিল। এই অর্থোপেডিক্স এবং ইএনটি এদেরকে একটু টেনে দিন। অর্থোপেডিক্স এন্ড স্পেশালি অর্থোপেডিক্স 3 থেকে 4 মার্ক অথবা 5 মার্ক শর্ট ছিল, এই অর্থোপেডিক্সই একটু টেনে দিন। আমাদের স্যারটা অনেক লিবারাল ছিল, মানে উনি দেখতেছিল মার্ক কোথায় কোথায় কম হচ্ছে না হচ্ছে। যেমন উনি ওনার একটা হচ্ছিল কি একটা লাকি ছিল হলো কি ও স্টুডেন্টরা মানে স্যাররা হয়তো মার্কটা দেখে ফেলছিল, দেখার পরে হয়তো উনি মার্ক গুলো বাড়াইছে, মানে এ মার্ক স্টুডেন্ট তো ভালো পারছে, ওকে ওখান থেকে না করে এখানে মার্কটা বাড়াই দিল। স্যার এটা একটু জাস্ট উদ্যোগটা নিল, এটা একটা ভালো উদ্যোগ নিচ্ছে স্যার। আপনারা একটু খেয়াল রাখেন, একটু জেনারেল সার্জারি গুলো আপনারা যে সার্জারি ক্লাসগুলো নিবে, স্পেশালি মিশকাত স্যার অথবা ওই মুক্তেসুর রহমান স্যার যদি আপনাদের ক্লাস নেয়, মিশকাত স্যার অথবা মুক্তেসুর রহমান স্যার যদি আপনাদের ক্লাস নেয়, আপনারা একটু বলেন স্যার ভাইভাতে কি কি কোয়েশ্চেন আছে স্যার একটু যদি ডিসকাস করা হয়। এটা হলো কি এখন ফ্রেশ, তো গতকালের সব কোয়েশ্চেন গুলো এখন পাবেন, কেন তারা রিসেন্টলি গতকালই শেষ হয়েছে, বুধবার বৃহস্পতিবার শুক্রবার 3 দিন টানা পরীক্ষা ছিল। তো একটু স্যারকে জিজ্ঞেস করেন স্যার ভাইভাতে কি কি কোয়েশ্চেন গুলো ছিল সার্জারি ক্ষেত্রে। তো এই কোয়েশ্চেন গুলো ছিল অস্টিওমাইলাইটিস এর ক্ষেত্রে। একটা মানে কি একটা কোয়েশ্চেন মানে স্যার মনে হয় একটু ফান করতেছিল, তো অ্যাকিউট যদি আমি ম্যানেজ না করি কি হইতে পারে, অ্যাকিউট অস্টিওমাইলাইটিস যদি ম্যানেজ করতে না পারি তখন কি হইতে পারে কমপ্লিকেশন, কেউ বলতে পারবে? অ্যাকিউট অস্টিওমাইলাইটিস যদি আমরা ম্যানেজ করতে না পারি কি হয়? স্যার এটা আসলে ফান করতেছিল, ক্রনিক হবে। অ্যাকিউট যদি ম্যানেজ না হয় এটা ক্রনিক দিকে চলে যাবে। তো কোয়েশ্চেন এটাই অস্টিওমাইলাইটিস এটাই এতটুকু জিজ্ঞেস করলো। হ্যাঁ স্যার একটা জিজ্ঞেস করলো একটা স্টুডেন্টদেরকে, সরি মনে হয় নেটওয়ার্ক ডিস্টার্ব দিচ্ছিল। সরি এখানে নেটওয়ার্ক ডিস্টার্ব দিচ্ছিল।
যেটা বললাম আমি আপনাদেরকে স্যার ওই একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছিল ডিফাইন অস্টিওমাইলাইটিস একজনকে। আমি আপনাদেরকে বারবার বলছিলাম অস্টিওমাইলাইটিস অথবা আগের ব্যাচগুলোকে সবসময় বলছিলাম আপনি ইনফেকশন বলবেন না। Infection is one of the cause of osteomyelitis. There may be other cause of osteomyelitis. Infection is one of the cause that leads to osteomyelitis. তো উনি বলছিল হচ্ছিল কি ইনফেকশন। স্যার এটা বললো মানে স্যার আমরা অনেক লিবারাল ছিল, স্যার বললো হচ্ছিল কি এটা ইনফেকশন না, আপনি একটু আমাকে ক্লাসিফাই করেন। স্যার এটা জিজ্ঞেস করতেছিল মানে স্যার তো according to the duration বললো, according to the source of infection, exogenous source এবং endogenous source। তো উনি বললো endogenous source হচ্ছিল কি ধরেন আপনার শরীর থেকে যে কোনো একটা ইনফেকশন। এক্সোজিনাস সোর্স গুলো কি যে কোনো একটা ইমপ্লান্ট কারণে অথবা যে কোনো একটা ট্রমার কারণে অথবা ইনফেক্টেড আম্বিলিক্যাল কর্ডের কারণে। তো যে কোনো একটা মানে it is one of the cause, not infection. So definition হবে inflammation of the bone, not infection of the bone. Inflammation of the bone and its marrow content is called osteomyelitis. স্যার একজনকে একটা স্টুডেন্টকে জিজ্ঞেস করছিল inflammation of the bone and its marrow content is called osteomyelitis, not infection, inflammation. তো এটা ছিল লগে ভাইবা কোশ্চেনস আপনাদের অস্টিওমাইলাইটিস রিলেটেড। আরো কিছু ছিল হ্যাঁ স্যার কিছু আপনাদেরকে জিজ্ঞেস করছিল ওই গ্যাংগ্রিন, এটা আসলে জেনারেল সার্জারির একটা কেস। স্যার জিজ্ঞেস করেছিল কি গ্যাংগ্রিনটা আপনি কেমনে ম্যানেজমেন্ট করা স্টুডেন্টদেরকে। তো হচ্ছিল কি প্রথম হচ্ছিল কি সেম প্রথম কটা রিসাসিটেশন করবো স্যার, এরপর হচ্ছিল কি হাই ডোজ অ্যান্টিবায়োটিকটা দিব, এরপর হচ্ছিল কি উমটা দেখবো, ডিব্রাইভমেন্ট অফ দ্য ডেড এন্ড ডিভাইটালাইজড টিস্যু, প্রিন্সিপাল অফ গ্যাংগ্রিন ম্যানেজমেন্ট। প্রথম হচ্ছিল কি রিসাসিটেশন। রিসাসিটেট মানে কি আইভি ফ্লুইড, অক্সিজেন ইনহেলেশন, ব্লাড ফর ট্রান্সফিউশন, এবিসিডি প্রোটোকল। এরপর হচ্ছিল কি হাই ডোজ অ্যান্টিবায়োটিক, ইন্টারভেনাস অ্যান্টিবায়োটিক্স গ্যাংগ্রিনের ম্যানেজমেন্ট, ইন্টারভেনাস অ্যান্টিবায়োটিক। আর 3 নম্বরটা হচ্ছিল কি 3 নম্বরটা debridement of the dead and devitalized tissues. Debridement of the dead and devitalized tissues. Wound debridement. Debridement of the dead and devitalized tissues, followed by regular dressing of the wound. Followed by regular dressing of the wound. Followed by regular dressing of the wound. এটাই আর কিছু না। এটার পরে বেশিরভাগ স্টুডেন্টরা এটা আনসার করলো। স্যার একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করলো যদি আমি এগুলো সবকিছু যদি ফেল হয়, এটা যদি যে কোনো হচ্ছিল কি ফেল হয় তো সেপ্টিসিমিয়া পেশেন্ট এটা দেখবে থেকে এটা ফাংশনলেস লিম্ব উইথ সেপ্টিসিমিয়া ডেভেলপ। আর এটা কোনো রকম মানে ইনফেকশনটা কন্ট্রোল করা যাচ্ছে না, কোনো রকম ইনফেকশনটা কন্ট্রোল করা যাচ্ছে না, সেপ্টিসিমিয়া ডেভেলপ হচ্ছে, পেশেন্ট হলোকে টক্সিক হয়ে যাচ্ছে, লাইফ থ্রেটানিং কন্ডিশন হচ্ছে। লিম্বটা হচ্ছিল কি একবারে মানে ফর এক্সাম্পল গ্যাংগ্রিন হয়ে গেছে মানে কি লিম্ব মানে সেভ করা সম্ভব না। তখন আমরা কি করবো, আলটিমেট ডিসিশনটা কি করবো? স্টুডেন্টকে জিজ্ঞেস করছিল ধরেন আমার পাটা হচ্ছিল, স্যার জিজ্ঞেস করলো ম্যানেজমেন্টের স্টুডেন্টরা পারার পরে তখন জিজ্ঞেস করলো কি ধরেন আমার লিম্বটা হলো কি ফাংশনলেস, ইনফেকশনটা আমার সেপ্টিসিমিয়া ডেভেলপ করলো, আমার কোনো রকম হচ্ছিল কি লিম্বটাকে আমি কন্ট্রোল করতে ইনফেকশনটা কন্ট্রোল করতে পারতেছি না, পেশেন্ট হচ্ছে টক্সিক আর আমার লাইফ থ্রেটানিং কন্ডিশন হয়ে যাচ্ছে এই পাটার কারণে। তখন আমি কি করব কি বলতে পারবেন? অ্যাম্পুটেশন করব। এই তো অ্যাম্পুটেশন করার আগে স্যার এটাতে স্যাটিসফাইড হয়েছিল আপনাদের এমবিবিএস লেভেলে, দিস ইজ মোর দ্যান ইনাফ। কিন্তু আরেকটু শুনতে চাচ্ছিল কি কাউন্সিলিং অফ দ্য পেশেন্ট। কেউ তো মানে পা কাটতে চাবে না, কেউ তো হাত কাটতে চাবে না, তো আপনাকে হচ্ছিল কি কাউন্সিলিং
পেশেন্টটাকেও কাউন্সিলিং করতে হবে, পেশেন্ট পার্টিদেরকেও কাউন্সিলিং করতে হবে। আপনি বুঝতেছেন, আপনি একটা পেশেন্টের আপনি একটা লিম্বটাকে কেটে ফেলবেন, তো এটা হচ্ছে একটা প্রপার কাউন্সিলিং করা দরকার। এটা রাখলে কি সমস্যা হবে, না রাখলে কি বেনিফিট অথবা পরবর্তীতে কি হইতে পারে। তো এটা প্রপার কাউন্সিলিং অফ দ্য পেশেন্ট, 1 নম্বর। 2 নম্বর কথা, অ্যাম্পুটেশন। কাউন্সিলিং ফলোড বাই অ্যাম্পুটেশন। কাউন্সিলিং হয়তো কেউ বলতে পারে নাই, মানে 2-3 জনকে যাদেরকে জিজ্ঞেস করছি এটা বলতে পারে, কিন্তু অ্যাম্পুটেশনটা সবাই বলছে ভালোই, ম্যাক্সিমাম ভালোই পারলো। অর্থোপেডিক্স ম্যাক্সিমাম সবাই মানে ধরতে গেলে 17 জন দিল, 17 জনই পাস করলো অর্থোপেডিক্স, আমার ডিপার্টমেন্ট এটা। সার্জারিতে একটু সমস্যা হয়ে গেল, সার্জারিতে অনেকে সমস্যা হয়ে গেছে, প্রায় 3-4 জন অর্থোপেডিক্স জন্য বেঁচে গেল। কিন্তু দেখি আরো কয়েকটা জিনিস ছিল কেমন যে মার্ক দিল, যে মানে উদ্দেশ্য ছিল ওইটাই, স্টুডেন্ট যেমন পাস না করে, আর টানে ওঠা সম্ভব ছিল না। কিছু স্টুডেন্টদেরকে ওই টানে ওঠা মানে এমন বর্ডারলাইন মার্ক দিল কি ওই অর্থোপেডিক্স ওটা টেনে আনলো, কিন্তু কতগুলো স্টুডেন্ট এমন যে মার্ক পাইলো আর কিছু করা সম্ভব ছিল না আমাদের। মানে এতগুলো মার্ক দেওয়ার হয়তো দেখলাম থেকে আমি 10-এ 10 দিল, আসবে না মার্ক, এমন ভাবে মার্ক দেওয়া হয়েছে। যাক, এটা আল্লাহ ভরসা। বেশিরভাগ পাস করলো, শুধু 4-5 জন, 3-4 জন মনে হয় একটু সমস্যা হয়ে গেল। 4-5 জন ধরেন না, স্যার একজন ওয়েটিং এ আছে। আচ্ছা, তো এটা হচ্ছে লোকে গ্যাংগ্রিনের গেল। স্যার একজনকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করলো সার্জারিতে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করলো সাইফুল স্যার। উনি জিজ্ঞেস করলো, ধরো একটা পেশেন্ট কোভিড হইল, তার কোভিড-19টা পজিটিভ, কোভিড-19টা পজিটিভ, কোভিড টেস্ট করলো, কোভিড হচ্ছিল কি পজিটিভ। এখন হচ্ছিল কি সে বাস্ট অ্যাপেন্ডিক্স নিয়ে আসলো, ইমার্জেন্সি, কিন্তু সে কোভিড পজিটিভ। তুমি কি প্রিকশন নিবে অথবা কি অপারেশন করবে নাকি না? স্টুডেন্টরা বললো স্যার আমি অপারেশন করবো না। কয়েকটা মানে স্যার তখন খেপে গেল, তখন একটা বাস্ট অ্যাপেন্ডিক্স, পেশেন্ট হচ্ছিল কি সেপ্টিসেমিক শকে চলে যাচ্ছে, তুমি কি অপারেশন করবে না? স্যার তখন স্টুডেন্টরা আর কিছু বলতে পারেনি, অথবা স্টুডেন্টরা কনফিউজ হয়ে গেছে। আসলে আমি যেটা আমার পার্সোনাল ক্ষেত্রে যেটা মনে করি, স্যার এটা মানে একটু বেশি অ্যাক্সেস করে ফেলছে। আনসার হচ্ছিল কি স্যার আমরা অপারেশন করব, অপারেশনটা করা হবে স্যার উইথ প্রিকশনারি মেজার্স। ডাবল গ্লাভস গুলো পরবো স্যার, যেগুলো হচ্ছিল কি ওয়ান টাইম ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে, এগুলো হলো কি যেমন হচ্ছিল কি ফর এক্সাম্পল গ্লাভস, মানে ফর এক্সাম্পল যে মানে আমরা হলো গাউন যেগুলো ব্যবহার করি, এটা হচ্ছিল কি পরবর্তীতে আবার রিউজেবল যেমন না হয় উইথিন ফর ফিউ ডেজ। এরপর হচ্ছিল যে ইনস্ট্রুমেন্ট গুলো যেগুলো ব্যবহার করা হয়েছে এগুলো যেমন আর ইউজ না হয় ফর 1 or 2 weeks এর জন্য। আর আমরা স্যার অপারেশন করার পর আমরা স্যার কোয়ারেন্টাইনে চলে যাব ফর 1 to 2 weeks বেশিরভাগ ক্ষেত্রে। এটা হলো কি প্রোটোকল, ইন্টারন্যাশনাল প্রোটোকল। কিন্তু আমি যেটা মনে করি এটা উনি একটু বেশি কোয়েশ্চেনটা একটু বেশি টাফ হয়ে গেল স্টুডেন্টদের জন্য। যদি স্টুডেন্টরা যদি বলতে পারলো হ্যাঁ করবো, দেন স্যার হয়তো এত বেশি আগে করতো না, মানে যেহেতু এটা লাইফ থ্রেটিং করছে। কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট বলছে হচ্ছিল কি করবে না, বাস্ট অ্যাপেন্ডিক্স কোভিড-19 পজিটিভ, আপনার সে কোভিডে মারা যাবে না কিন্তু সে বাস্ট অ্যাপেন্ডিক্সে মারা যাবে। তো আনসার ছিল ইয়েস, আমরা এই প্রোটোকল গুলো করবো। আপনি শুধু ইয়েস বললেই হয়তো আনসারটা উনি হয়তো অ্যাকসেপ্ট করতো। এটা বলে আমার শুনতেছিলাম, মানে আমার পাশে মানে একটু ছিল, তো ধরেন আমি তো একটু মুভমেন্ট করতেছিলাম, তখন স্যার এই কোয়েশ্চেন গুলো মানে একটা স্টুডেন্টকে জিজ্ঞেস করলো, তখন এটা আমি মনে করি এটা একটু বেশি অ্যাক্সেস হয়ে গেছে, এটা উচিত না ওনাদেরকে এটা কোয়েশ্চেন গুলো করা। কেন হয়তো স্বাভাবিক তারা হয়তো এত বেশি না, মানে তাদের মানে 5th ইয়ার যেগুলা আসল জিনিসগুলো পড়তে পড়তে ওইগুলো হয়তো এত বেশি তাদের খেয়াল ছিল না, অথবা পড়ার কোনো সুযোগ ছিল না। অনেকে বলছিল কি না করবে না,
আর অনেকে কনফিডেন্টলি বললেন স্যার কেন করবো স্যার, আমাদের তো কোভিড হয়ে যাবে স্যার। স্যার হাসলো, এসে স্যার ওই স্টুডেন্টটাকে এমন ভাবে মার্ক দিল আর কিছু করা ছিল না। স্টুডেন্টটা ভালো স্টুডেন্ট ছিল, অর্থোপেডিক্সে একটু বোর্ডে একটু ভালো করছিল, কিন্তু স্যার এই আনসারটা স্যার খুবই আনস্যাটিসফাইড ছিল, স্যার আর মানে তাকে পাস করতে দিল না। তো এটাই গেল, এটা হলো একটা একটু অ্যাবনর্মাল কোয়েশ্চেন ছিল। 2 নম্বর কথা হচ্ছিল কি, আর আরেকটা কোয়েশ্চেন যেটা হলো কি অর্থোপেডিক্স তো আমি ম্যাক্সিমাম যেগুলো বললাম ওগুলাই মধ্যে না, এগুলাই সবসময় জিজ্ঞেস করছিল, মানে ইনভেরিয়েবলি এগুলাই জিজ্ঞেস করছে। আর হ্যাঁ, আপনারা ATLS একটা স্টুডেন্ট উনি, আমি বুঝলাম না ATLS প্রোটোকল, এটা হলো কি একটা ব্রেড এন্ড বাটার কোয়েশ্চেন, খুবই ফেভারিট কোয়েশ্চেন। এটা হচ্ছে কি ফুল ফর্মটা ওনাকে জিজ্ঞেস করছিল। অ্যাডভান্স ATLS এর ফুল ফর্মটা কি? অ্যাডভান্স ট্রমা লাইফ সাপোর্ট। অ্যাডভান্স ট্রমা লাইফ সাপোর্ট। একটা স্টুডেন্ট বলছিল কি APLS। AP, আমি জানি না পিটা উনি কোথা থেকে পেলো। অ্যাডভান্স ট্রমা লাইফ সাপোর্ট, উনি ট্রমাটা না বললে এটা পিটা বললো। তো স্যার বললো কি পি বলতেছো নাকি টি বলতেছো তুমি? স্যার তাকে ওনাকে হিন্টও দিল। আমি জানি না স্টুডেন্টটা কেন যায় এত কনফিডেন্স ভাবে পি বলছে। স্যার আমি পি বলতেছি। স্যার আর কিছু বললো না, হয়তো মেবি। তো ওর আমি ইশারা ইঙ্গিত দিচ্ছিলাম মানে টি। তো পরে স্যার ও বললো স্যার সরি স্যার টি। তো স্যার হয়তো বুঝে গেছে এটা আমি ইঙ্গিত দিচ্ছিলাম। উনি স্যার আমার দিকে দেখলো, একটু হাসলো, বলছে ঠিক আছে তোমার স্যার তো বললো, তোমাকে একটু হেল্প করলো, তুমি যে পি বললে পিটা অর্থ কি একটু আগে আমাকে একটু বলো, তুমি কি ধরে তুমি পিটা বললো। স্যার এমনি স্টুডেন্ট একটু ভয় পাও, মানে একটু একটু প্যানিক হচ্ছিল। স্যার বলছে প্যানিক হওয়ার কোনো সমস্যা নেই, তুমি অনেক ভালো করছো, সমস্যা নেই, আমি জাস্ট এমনি জানতে চাচ্ছিলাম পিটা তুমি এমনি কি বলতে চাচ্ছ। তো স্যার ও বললো কি পিটা হলো কি প্রসিজার, অ্যাডভান্স প্রসিজার ফর লাইফ সাপোর্ট। তো স্যার একটু হাসলো, এটাই অ্যাডভান্স। উনি বললো রে প্রসিজার বলতে কোনো কথা নেই, এটা হলো কি টি হবে, অ্যাডভান্স ট্রমা লাইফ সাপোর্ট। তো এটা একটু খেয়াল রাখেন, সিলি মিস্টেক গুলো যেমন না করেন। অনেক হলো কি স্যার অনেক সময় মাঝে মাঝে যদি এই স্যারটা যদি না আসে, অন্য তারা যদি স্যার তাকে খুবই মাইন্ড করতে হবে, হয়তো পাশ করানো অসম্ভব ছিল। কিন্তু যেহেতু যিনি অর্থোপেডিশিয়ান যিনি আসছে মিজান স্যার, উনি অনেক খুবই লিবারাল একটা সার্জন, খুবই লিবারাল একটা টিচার। ম্যাক্স মানে পুরো সবাই পাশ করছে, 17 জনই পাশ করছে অর্থোপেডিক্স। ইভেন দিয়ে কতগুলো স্টুডেন্ট অনেক গ্রস ভুল করছে, তাও স্যার পাশ করাই দিচ্ছে। তো এটা একটু খেয়াল রাখবেন, সবসময় লাগ আপনাদের হয়তো ফেভার করবে না, হয়তো উনি নাও আসতে পারে নেক্সট টাইম। তো এটা একটু খেয়াল রাখেন, আপনারা যেমন গ্রস মিস্টেক গুলো না করেন। তো এগুলো ছিল কি অর্থোপেডিক্স কোয়েশ্চেন্স, মানে যেগুলো আমি ডিসকাস করলাম ভাইবা কোয়েশ্চেন্স গুলো। আজকে আমি ক্লাসটা নিলাম হচ্ছিল নর্মালি পড়ানোর কথা ছিল অস্টিওমাইটিস, কিন্তু আমি যেটা মনে করি এই কোয়েশ্চেন্স গুলো ভাইবা কোয়েশ্চেন্স গুলো যেহেতু রিসেন্টলি নেওয়া হয়েছে, এটা একটু জাস্ট রিক্যাপিটুলেট করা একটু ভালো। আপনারা এই জিনিসগুলো নোটগুলো একটু করে রাখি, তো পরবর্তীতে একটু ফিচার একটু কাজে লাগবে। সবসময় একটু খেয়াল রাখেন, স্যাররা সেম কোয়েশ্চেন গুলাই রিপিট করছিল, সেম কোয়েশ্চেন গুলো টানা 3 দিন রিপিট করছে। প্রথম দিন হয়তো একটু মানে স্টুডেন্ট গুলো একটু সমস্যা হয়েছিল, মানে কিন্তু সেকেন্ড দিনে সেম কোয়েশ্চেন গুলো রিপিট করছে, থার্ড দিনও সেম কোয়েশ্চেন গুলো রিপিট করছে। তো আপনারা একটু খেয়াল রাখেন, যদি যেদিন আপনাদের ভাইবা টাইবা থাকবে অথবা জ্ঞাতে থাকবে, তো যারা পরবর্তী ব্যাচে ওদেরকে জাস্ট একটু মানে সেকেন্ড ব্যাচ গুলো যারা আছে অথবা যারা পরে যে পরীক্ষা দিবে, আপনি একটু জাস্ট ওখানে যাই একটু জাস্ট জিজ্ঞেস করবেন আপনাদের পরীক্ষার্থী কি কি কোয়েশ্চেন জিজ্ঞেস করছে না করছে। কিন্তু ইনভেরিয়েবলি কোয়েশ্চেন গুলোই রিপিট হয়েছে, ম্যাক্সিমাম কোয়েশ্চেন গুলোই রিপিট হয়েছে। সার্জারির ক্ষেত্রেও বেশি এটাই হইল। তো যাক, এতটুকু আমি আজকে এটাই শেষ করলাম, আপনাদের ভাইবা কোয়েশ্চেন ডিসকাশন করলাম, প্রফিট ফাইনাল প্রফিট। তো এটা একটু খেয়াল রাখেন, আপনারা একটু নোট ডাউন করিয়েন। তো নেক্সট ক্লাসে হয়তো আমি এগুলো সবকিছু আপনাদের ডিসকাস করা হবে ইন ডিটেলস। নেক্সট ক্লাসে আমি অস্টিওমাইটিস ডিসকাস করব। তো আপনারা আছেন? জি স্যার, আসছি স্যার। একটু আমাকে ওই আজকের পার্সেন্টেজ এবং গত মাসে মানে সরি যে দুইটা ক্লাস হয়েছে ওইটা পার্সেন্টেজটা একটু পাঠাই। ওকে স্যার, ওকে স্যার। কোন ব্যাচ, কোন সেশন, কোন ব্যাচ মানে ওকে স্যার, পাঠাই দিয়ে ডেট সহ। ওকে, থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার।